আসো অধ্যায় 6টা দেখি। কিরে তারা কই গেল আবার? ঘুমাচ্ছে রে। ইয়াতে তোমাদেরকে একটা কথা বলি, কিছুদিন আগে জয়িতা জয়িতা বড়ুয়া আমার এখানে পড়তো আর কি। তো সে নাকি, আমি তো মনে করছিলাম আমার এখানে হাইস্ট অনেক কম উঠছে, সে পাইছে 1255, তার মানে অনেক ভালো পাইছে। সে প্রাথমিকভাবে প্রথম দিকে আমার এখানে ক্লাস 9-এ জেনারেলি নাম্বার অনেক কম পাইতো, যদিও বা সে বিএমএস এর ফার্স্ট গার্ল ছিল, সেকেন্ড গার্ল, তথাপি সে নাম্বার অনেক কম পাইতো অ্যাভারেজ অন্যান্য স্টুডেন্টদের তুলনায়। কিন্তু দেখো ফাইনাল পরীক্ষায় গিয়ে কি সে সবচেয়ে বেশি পেয়ে গেছে। আমার এখানে যারা পড়তো, যারা ভালো করতো, তাদের চেয়ে অনেক বেশি পাইছে, 1255। যে ছেলেটা আমার এখানে অলওয়েজ হাইস্ট পাইতো, জয়িতারা ফেলতে পারতো না, সে পাইছে 1234, হামিম। কিন্তু জয়িতা পাইছে 1255, অনেক পার্থক্য, দেখছো? তাহলে বিষয়টা হচ্ছে কোনো ব্যাপার না, তোমরা পরিশ্রমটা করতে থাকো, নিজের মতো করে পড়তে থাকো, দেখবা যে ঠিক টাইমে গোল করাটা ইম্পর্টেন্ট। আমার কথা বুঝতে পারছো? তুমি প্রতিদিন কি হাইস্ট পাচ্ছ, ভালো মার্কস পাচ্ছ, কেড়ে করে যাচ্ছ, কিন্তু জায়গা বরাবর গিয়ে নাম্বার একটু কম পাই গেছো, লাভ নাই তো। হ্যাঁ, সঠিক জায়গায় গোল করতে হবে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, কি বলছি বুঝছিস? তো এটার জন্য আবার কি, না পড়লেও তো সমস্যা, পড়তে তো হবে। হ্যাঁ, এটা কোথায়? ছয় না, অধ্যায় 6। দাঁড়াও, এটা একটু দ্রুত শেষ করে দিবা, হ্যাঁ, তারপর আমরা ফিজিক্সটা ধরে ফেলবো। অসমতা, এটা মনে হয় তোমাদের ছিল, মানে 9-এ প্রথম সাময়িকে ছিল, দ্বিতীয় সাময়িকও নাই, তার মানে 9-এ নাই। বুঝছি। আসলে খুবই সহজ একটা চ্যাপ্টার, ছোট্ট একটা চ্যাপ্টার, 6.1 6.2 দুইটা আছে। যদিও বা হয়তো নেক্সট মানে পরবর্তী ক্লাসে আমি 6.1 শেষ করে পরবর্তী ক্লাসে হয়তো আর 6.2 ধরবো না, সবার যে চ্যাপ্টারটা আছে ওভারঅল সেই চ্যাপ্টারটাই কি করব, ধরবো। তো আজকে যেহেতু সকালবেলা কয়েকজন বলছে আছে, আমি ওদেরকে ওইটা শেষ করে দিচ্ছি, এই কারণে তোমাদেরকেও পড়াই ফেলি। ঠিক আছে, দেখো এটা বেশিক্ষণ লাগবে না, হাফ অ্যান আওয়ারের মতো লাগবে, এর মধ্যে শেষ হয়ে যাবে। এখানে দেখো অসমতা বা ইনইকুয়ালিটি, কেমন? তো এই যে অসমতা বিষয়টা আসলে কি বোঝায়? যেমন ধরো আমাদের এই ভদ্রলোক, তার 10 টাকা আছে আর ওর 10 টাকার চেয়ে কম আছে, এটা একটা অসমতা, তাদের মধ্যে ইকুয়াল টাকা নাই। ঠিক আছে, ধরো আমি যে কোনো একটা রাশি এক্স নিলাম, এক্স ইজ গ্রেটার দেন 10 বললাম, এটার অর্থ কি? এক্স এর ভ্যালু 10-এর চেয়ে বেশি, কেমন? এরপর আমি যদি বলি এক্স ইজ লেস দেন 10, এটার অর্থ কি? এক্স এর মান 10-এর চেয়ে কম, কেমন? তো এগুলো হচ্ছে, এই যে গ্রেটার দেন আর লেস দেন, এই দুইটা সিম্বলকে অসমতার চিহ্ন বলা হয়, কেমন? দুইটা চিহ্নকে কি বলা হয়? অসমতার চিহ্ন বলা হয়। এখন তুমি এই জায়গাটায় দেখো, আমি যদি বিষয়টা এভাবে লিখি 2 লেস দেন এক্স লেস দেন 10, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে
এক্স এর মান 2 এর চেয়ে বড় কিন্তু 10 এর চেয়ে ছোট। এদিকে হচ্ছে বড়, এদিকে হচ্ছে ছোট। এক্স এর মান 2 থেকে বড়, 10 থেকে ছোট। কেমন? যদি আমি এখানে একটা ইকুয়াল দিই তখন কি হবে? এক্স এর মান 2 এর চেয়ে বড় বা সমান, 10 এর চেয়ে ছোট বা সমান। ঠিক আছে? আচ্ছা, খুব ভালো কথা। এবার তোমাদের বইতে অসমতার কিছু অঙ্ক আছে, তার মধ্যে এই যে টপিকগুলো এখানে যেগুলো আছে এগুলো এমনিতেই বোঝা যাবে, সুতরাং আমি এগুলো নিয়ে আর খুব বেশি সময় নষ্ট করছি না। তোমাদেরকে এই জায়গাটায় একটা কথা বলি, দেখো এখানে এই অসমতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে কোনটা? উদাহরণ 5। কেমন? তো এই উদাহরণ 5টা খুব বেশি গুরুত্বপূর্ণ। এটা একটু তোমাদের যদি কারো থেকে থাকে এটাতে আর দিয়ে রাখতে পারো, সংক্ষিপ্ত প্রশ্নে আসবে। আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি এগুলো দাগিয়ে নিবা, তাহলে তোমাদের প্রয়োজন হবে। স্যার যাওয়ারদের তোমাদের কি অসমতা আছে কিনা? ভেরি গুড। সকালের ব্যাচে অসমতা করাইছে, এখনো ছোট্ট একটা টপিক পড়াই দেই। এরপরে অধ্যায় 5 আছে কিনা ফিজিক্স? ভালো। এবার তাহলে এই অঙ্কটা আমি তোমাদেরকে একটু করাই। এই অঙ্কটা করানোর আগে কিছু কথা বলে দেই। অসমতার চিহ্ন কখন পরিবর্তন হয়? অসমতার চিহ্ন দুইটা, একটা গ্রেটার দেন একটা লেস দেন। কখন চিহ্ন পরিবর্তন হয়? দেখো স্যার এটা একটু লিখে নিবা, কেমন? অসমতার চিহ্ন পরিবর্তন। অসমতার চিহ্নের পরিবর্তন। কেমন? দেখো অসমতার চিহ্ন কখন পরিবর্তন হয় এবং কেন পরিবর্তন হয় সেটা কিছুক্ষণ পরে বলছি। হ্যাঁ, দেরি করছিস কেন? দেখো 1 নাম্বার, অসমতার আমি সকল পক্ষকে লিখছি মাইনাস সম্বলিত। দেখো কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্ন কি হয়? চিহ্ন পরিবর্তন হয়। এরপরে হচ্ছে 2 নাম্বার, ব্যস্তকরণ করলে। ব্যস্তকরণ করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়। কেমন? অর্থাৎ গ্রেটার দেন লেস দেন হবে, লেস দেন গ্রেটার দেন হয়ে যাবে। এই যাওয়ার সময় দেখা করে যাবো আমার সাথে। কিছু করার নাই, এমনিতে। স্যার আসো। এখন এখানে অসমতার চিহ্ন কেন পরিবর্তন হচ্ছে সে বিষয়টা একটু বলছি। হ্যাঁ, ধরো তুমি যদি লিখো -2 ইজ গ্রেটার দেন -3, কথাটা সত্য কিনা? -2 -3 এর চেয়ে বড়, এটা তো সত্য। কিংবা -5 ইজ গ্রেটার দেন -2, এটাও সত্য। ঠিক আছে? এখন আমি যদি এই যে অসমতার এখানে দুইটা পক্ষ, বাম পক্ষ ডান পক্ষ, অসমতার উভয় পক্ষকে আমি যদি -1 দ্বারা কি করি? গুণ করি। -1 দ্বারা গুণ করি এবং চিহ্নের পরিবর্তন না করি, তখন কি ঘটনা ঘটে? কি বলছি আমার কথা বুঝছো? যদি অসমতার উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করি এবং চিহ্নের পরিবর্তন না করি, তখন কি ঘটে? মাইনাসে মাইনাসে প্লাস,
চিহ্নের পরিবর্তন করছি না, মাইনাসে মাইনাসে প্লাস। 2 ইজ গ্রেটার দেন 3 আসে, কথাটা কি সত্য কিনা? সত্য না। তার মানে যদি আমরা কথাটাকে সঠিক রাখতে চাই তাহলে সেক্ষেত্রে উভয় পক্ষকে আমি যদি মাইনাস সম্বলিত অর্থাৎ -1 দিয়ে যদি গুণ করি, চিহ্নের কি করতে হবে? পরিবর্তন করতে হবে। তখন তোমার গাণিতিক নিয়মটা কি থাকবে? ঠিক থাকবে। দেখো তাহলে 2 উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করছি, 2 চিহ্ন পরিবর্তন করলাম, গ্রেটার দেন ছিল লেস দেন হয়ে গেছে, লেস দেন কত? 3। এখন ঠিক আছে কিনা দেখো তো, 2 ইজ লেস দেন 3 অর্থাৎ 2 3-এর চেয়ে কি ছোট। এখন ঠিক আছে না? তাহলে চিহ্নের কি করতে হবে? পরিবর্তন করতে হবে। যদি আমরা অসমতার উভয় পক্ষকে মাইনাস সম্বলিত কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করি, অবশ্যই চিহ্নের কি করতে হবে? পরিবর্তন করতে হবে। যেমন এখানে তুমি দেখো, আমি যদি উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করি তাহলে এবং চিহ্নের পরিবর্তন না করি তখন কিরকম হয়? -5 গ্রেটার দেন কি আসে? মাইনাসে মাইনাসে +2 আসে। এটা কি সত্য কিনা? না। সত্য না। তার মানে আমাদের অবশ্যই কি চিহ্ন পরিবর্তন করতে হবে? অসমতার চিহ্ন পরিবর্তন করতে হবে যদি উভয় পক্ষকে মাইনাস সাইন দিয়ে কি করি? গুণ করি। তাহলে এটা হবে -5 গ্রেটার দেন ছিল, এটা কি হয়ে যাবে? লেস দেন হয়ে যাবে। এখন ঠিক আছে না? -5 2 থেকে ছোট। স্যার তুই বুঝতেছিস? দেখিস আমি জিজ্ঞেস করলে না পারলে তারপর ফাইন তোরাই। এবার আমাকে বলো 1/2 ইজ গ্রেটার দেন 1/3, কথা সত্য কিনা? হ্যাঁ, কথা সত্য। এখন ধরো আমি ব্যস্তকরণ করব বা বিপরীতকরণ করব, মানে উল্টাই দিব। ঠিক আছে, এখন উল্টাই দিয়ে যদি আমি চিহ্নের পরিবর্তন না করি, উল্টাই দিলে এখানে কত আসবে? 2। চিহ্নের পরিবর্তন করছে না, এখানে কত আসবে? 3। এটা সত্য কিনা? কখনোই না। তার মানে ব্যস্তকরণ করলেও আমার কি করতে হবে? চিহ্নের পরিবর্তন করতে হবে। দেখো তো চিহ্নের পরিবর্তন করলে ঠিক আছে কিনা? 2 লেস দেন 3। এখন ঠিক আছে কিনা? কিন্তু অবশ্যই ঠিক আছে। তার মানে ব্যস্তকরণ করলেও কি করতে হবে? চিহ্নের পরিবর্তন করতে হবে। এটা তো এমনিতেই মনে থাকে, জাস্ট যখনই ব্যস্তকরণ করবা, যখনই মাইনাস সাইন দিয়ে গুণ করবা, চিহ্ন কি করে দিবা? উল্টাই দিবা। শেষ? পারবা তো? ফাইন। এবার এখানে একটা অঙ্ক আছে, দেখো এটা ইম্পর্টেন্ট, এটা সংক্ষিপ্ত প্রশ্ন যে দিবে আমি 100% কনফার্ম, বাট তোমাদের যদি সিলেবাসে থাকে তখনই দেওয়ার সুযোগ পাবে টিচাররা। হ্যাঁ দেখো এখানে একটা ম্যাথ দিছে, কি বলছে? সমাধান করো। সমাধান করো কথাটার অর্থ হচ্ছে চলকের মান নির্ণয় করো। এখানে চলককে এক্স অর্থাৎ এক্স এর মান নির্ণয় করো। তুমি এক্স এর মান নির্ণয় করবা, বাট তোমাকে এখানে অঙ্কের শেষে একটা কন্ডিশন দিছে। কন্ডিশন হচ্ছে তোমার যে এখানে এ আছে, এ ইন্টু এক্স প্লাস বি লেস দেন কত? সি। ঠিক আছে, তোমাকে কন্ডিশনে বলে দিছে এ এর মান কখনোই কি হবে না? 0 হবে না। কেন? কারণ এ এর মান যদি 0 হয়, পুরো ভ্যালুটাই কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তখন সেখানে তো এক্সই থাকে না। আর এক্স যদি না থাকে তুমি মান নির্ণয় করবা কার? সমাধানই তো করা যাবে না। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে বুঝো এক্স এর মান 0 হবে না, ঠিক আছে। তার মানে এক্স এর মান পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। 0 না হবে না মানে কি? পজিটিভ নেগেটিভ যে কোনো একটা হবে। তাহলে আসেন, তাহলে আমার দুইবার ম্যাথটা সমাধান করতে হবে। একবার এ এর মান পজিটিভ ধরে সমাধান করতে হবে, আরেকবার এ এর মান নেগেটিভ ধরে সমাধান করতে হবে। তাহলে আসুন, এ ধনাত্মক হলে বা এ ইজ গ্রেটার দেন কি হলে? 0 হলে আমরা কোয়েশ্চেনটা লিখি এ ইন্টু এক্স প্লাস বি গ্রেটার দেন কত? সি। আমরা এক্স এর যেহেতু মান নির্ণয় করব, দেখো একদম সহজ বিষয় হচ্ছে এখানে তুমি সমীকরণ যেভাবে সমাধান করো, এক্স এর মান যেভাবে নির্ণয় করো, ঠিক সেম পদ্ধতিতেই নির্ণয় করব, কোনো পার্থক্য নাই। দেখো আমি উভয় পক্ষকে এখান থেকে, আমার উদ্দেশ্য হচ্ছে এক্স কে সিঙ্গেল করে ফেলা, অর্থাৎ এক্স এর মান নির্ণয় করা, এক্স কে একা করে ফেলা। তো উভয় পক্ষকে আমি এ দিয়ে ভাগ করছি, এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই এ
লেস দেন কত, সি বাই এ। এখানে কি চিহ্নের পরিবর্তন হবে না, কারণ এর মান কি পজিটিভ, বা এক্স প্লাস বি লেস দেন কত, সি বাই এ। এখন এক্স কে একা করার জন্য উভয় পক্ষে কত যোগ করতে হবে দেখি বলো, কত যোগ করতে হবে, মাইনাস বি যোগ করতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস বি যোগ করতে হবে, এক্স প্লাস বি মাইনাস বি লেস দেন সি বাই এ মাইনাস কি বি। ঠিক আছে কিনা? তুমি চাইলে সাইড নোট লিখতে পারো, উভয় পক্ষে মাইনাস বি যোগ করে এখানে উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করে। ঠিক আছে কিনা? সুতরাং আমার এক্স এর মান আসতেছে লেস দেন সি বাই এ মাইনাস বি। অঙ্ক বুঝা গেছে কিনা? ফাইন। এবার আরেকটা কন্ডিশন কি বলতো, এ লেস দেন 0 হলে, অর্থাৎ এ এর মান কি হলে, নেগেটিভ হলে। ঠিক আছে না? এ এর মান নেগেটিভ মানে এ এর মান -1 হতে পারে, -2 হতে পারে, -3 হতে পারে, -0.5 হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে, -0.02 হতে পারে। ঠিক আছে, যে কোনো কিছু হতে পারে। তো তখন আমি কোয়েশ্চেনটা লিখি a ইন্টু এক্স প্লাস বি লেস দেন কত, সি। ঠিক আছে কিনা? রুমন তুই জ্যাং করিস আর বোর্ড তো ফাড়ি দেবে। এবার উভয় পক্ষকে কি দিয়ে ভাগ করব বলতো, এ দ্বারা ভাগ করব। আচ্ছা, এ পজিটিভ নাকি নেগেটিভ? এ তো নেগেটিভ, আর নেগেটিভ কোনো সংখ্যা দ্বারা যদি উভয় পক্ষকে ভাগ করা হয় সেক্ষেত্রে অসমতা চিহ্নের পরিবর্তন হবে। তার মানে এখন লেস দেন হয়ে যাবে কি গ্রেটার দেন সি বাই কত এ, বা এক্স প্লাস বি গ্রেটার দেন কত সি বাই এ, বা এবার উভয় পক্ষে কত যোগ করব, মাইনাস বি গ্রেটার দেন সি বাই এ মাইনাস বি। সুতরাং এক্স ইজ গ্রেটার দেন সি বাই এ মাইনাস বি। অঙ্ক শেষ। এক্স এর দুইটা ভ্যালু পাইছি, একটা হচ্ছে কি এক্স ইজ গ্রেটার দেন সি বাই এ মাইনাস বি, আর একটা হচ্ছে এক্স ইজ লেস দেন সি বাই এ মাইনাস বি। অঙ্কটা বুঝা গেছে কিনা? চাইলে লিখে ফেলতে পারো, কুইক না দেখে করে ফেলো, যদি বুঝে যাও দ্রুত করে ফেলো। রোমন বুঝছিস না বুঝোস নাই? হ্যাঁ তো মরা বুঝছিস যে। আপনার পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে তো? সত্যি কথা? গুড। সানা এ কাটা গেছে না? আপনাকে বলতেছি এ কাটা গেছে না? তো এ কাটা দিছো, তুমি এটা লিখছো কেন আবার? এটা কি তুমি পক্ষকে যখন এ দ্বারা ভাগ করছো এ কাটা গেছে না, এ লিখছো কেন? কিভাবে কাটতেছে না? বিশাল চ্যাপ্টার না, দেখাই লাভ নাই, বুঝতে পারছি। সবাই আসতেছে না তো এই জন্য পড়াইতে ইচ্ছে করতেছে না। ছোট ছোট চ্যাপ্টার ধরতেছি, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আচ্ছা একটু দ্রুত লিখো।
তোমাকে বলতেছি, কোনো অসুবিধে হলে আমার সাথে বসে এক্সট্রা হাতে জিনিসগুলো বুঝে নিবা, পড়ে নিবা। যাওয়াত কোনো অসুবিধা হলে এনি টাইম বসে পড়ে নিবা। হ্যাঁ, আমি চাই শেষ পর্যন্ত আমার এখানে পড়ো, অন্য যে কোনো জায়গায় পরীক্ষা দাও, তোমাদের পার্সোনাল ইস্যু, আমার এখানে ভালো করে পড়ো, পরীক্ষা দাও, এবং এসএসসিতে যাতে কি হাইয়েস্ট পাওয়া যায় আর কি। হ্যাঁ, সর্বোচ্চ। গতবারের আগের বার আমি খুব আশাবাদী ছিলাম আমার এখান থেকে কি হাইয়েস্ট পাবে যে কোনো একজন। হ্যাঁ, গতবারের আগের বার, এবার না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটাও হয়নি। দেখা যাক, এবার তো আমি ওভাবে আশা করি নাই, আমি আশা করছি খুব ভালো করবে রেজাল্ট, মানে গোল্ডেন পাবে ওভারঅল সবাই, বাট মানে একদম হাইয়েস্ট পাবে 1 থেকে 3-এর মধ্যে থাকবে বোর্ড র্যাঙ্কিংয়ে, এ ধরনের আশা করি নাই আর কি। এর আগে আবার আশা করছিলাম, বাট যাই হোক, এর আগে এবার অবশ্য সবাই ভালো করছে, বাট বললাম তো বেশিরভাগই কি নর্থ ডেমে চলে গেছে, ভালো করছে, বাট ওইটা হয় নাই। যে ওইটা যাতে হয় আর কি তোমাদের ব্যাচে যে কোনো একজন, হ্যাঁ, কিংবা 3-4 জন যদি 1 থেকে 20-এর মধ্যে থাকো। আমি তো এখানে কি মেজবান দিব। হ্যাঁ হ্যাঁ, মেজবান দিব যে। আচ্ছা, এবার এখানে দেখো, এই জায়গাটা এখানে কিছু অঙ্ক আছে, জাস্ট তোমাদেরকে বলছে সমাধান করো এবং সমাধান সংখ্যা রেখায় সমাধান সেট নির্ণয় করো। এই বিষয়গুলো কিভাবে দেখাবো, আমি 1 নাম্বারটা করাচ্ছি না, খুবই সোজা। 3 নাম্বারটাও খুব সোজা, তাও 3 নাম্বারও করাচ্ছি না আমি, 2 নাম্বার করাচ্ছি না, 3 নাম্বারটা একটু করাচ্ছি। দেখো, আমি 2 থেকে 3টা অঙ্ক করবো, বাকিগুলো তোমাদের বাড়ির কাজ দিব বা করতে দিব। হ্যাঁ, 3 নাম্বারটা দেখো। দেখো, বা এখানে সহজ কথা হচ্ছে আমার এক্স এর মান বের করতে হবে। একদম জেনারেল তোমরা যেভাবে অঙ্ক করো সেভাবে করতে পারো, তবে অসমতার ক্ষেত্রে কিছু সিস্টেম অ্যাপ্লাই করে টিচাররা। সেটা হচ্ছে, ধরো আমি তো চাইলে সরাসরি এভাবে বের করতে পারি। এখানে 2x আছে না, 2xটাকে আমি পক্ষান্তর করে দিতে পারি মাইনাস কত 2x গ্রেটার দেন -2টাকে আমি এই পাশে নিয়ে আসতে পারি প্লাস কত 2, বা x ইজ গ্রেটার দেন কত বলো তো 1। অঙ্ক একেবারে শেষ। জাস্ট জেনারেলি আমরা যেভাবে সমাধান করি ওভাবেই, কেমন? বাট অনেক ক্ষেত্রে টিচাররা কি করে জানো, অনেক টিচারে চায় ও একটু স্টেটমেন্ট সহকারে লিখুক। কিভাবে? দেখো, 3x - 2 গ্রেটার দেন, আমি মনে করি না এভাবে লেখার প্রয়োজন আছে। দেখো, প্রথমে আমি কি করব, এই -2টাকে এখান থেকে ভ্যানিশ করে দিব। কিভাবে বলো তো? -2 কি করতে হবে, +2 লিখতে হবে। তাহলে 2x - 1 + 2। তাহলে সাইড নোট কি লিখবো, উভয় পক্ষে 2 যোগ করে। ঠিক আছে, এটা একটা বিষয় গেল। এরপরে এখানে 3x ইজ গ্রেটার দেন 2x, এখানে কি হবে বলো তো +1। বাহ, এবার x কোন পাশে থাকতে হবে, x এর যেহেতু মান বের করবো বাম পক্ষে থাকতে হবে। তাহলে এখানে 2x আছে না, আমরা কি করব, এখানে 2xটাকে এলিমিনেট করার ট্রাই করব। কিভাবে? উভয় পক্ষে -2 যোগ করে। দেখো, 3x - 2x গ্রেটার দেন 2x +1 - 2x। সাইড নোট কি হবে, উভয় পক্ষে -2 যোগ করে। দেখিও -2 বিয়োগ করে না, বিয়োগ করলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। উভয় পক্ষে -2 কি করে, যোগ করে। তাইলে নিশ্চয়ই তুমি বুঝে গেছো তোমার অঙ্কের অ্যান্সার কি হচ্ছে। 3x থেকে 2x গেলে x, 2x চলে গেল, গ্রেটার দেন কত 1। এত কাহিনী করে করার কি দরকার আছে, আমরা এখানে ডিরেক্ট অঙ্ক করে দিব, বাস শেষ। হ্যাঁ, এবার তোমাকে বলছে সমাধান সেট দেখাইতে। তো সমাধান সেটটা তুমি কিভাবে দেখাবা, তুমি দুইভাবে অ্যান্সার লিখবা এভাবে, সুতরাং নির্ণেয় সমাধান। ভালো করে খেয়াল করো কি বলতেছি, নির্ণেয় সমাধান x ইজ গ্রেটার দেন কত 1, এটা হচ্ছে সমাধান। সমাধান সেট যখন বলবে সেটাকে কি আকারে প্রকাশ করতে হবে, সেট আকারে প্রকাশ করতে হবে। কিভাবে সেট দিবা, x বিলংস টু কি নাম্বার, রিয়েল নাম্বার।
এক্স এর ভ্যালুগুলো সবগুলো রিয়েল নাম্বারের মধ্যে আছে। তুমি স্টিল এখন পর্যন্ত যত রকমের সংখ্যা সম্পর্কে তোমার মাথায় আসতেছে বা তুমি চিন্তা করতে পারতেছো, সব রকমের সংখ্যাই হচ্ছে কি নাম্বার? রিয়েল নাম্বার। এক্স বিলংস টু রিয়েল নাম্বার, যেন এক্স এর মান অবশ্যই কত থেকে বড়? 1 থেকে বড়। এটা হচ্ছে সমাধান সেট। অলওয়েজ এভাবে লিখবা। কথা ক্লিয়ার কিনা? এরপরে তোমাকে বলছে সংখ্যা রেখায় দেখাও। তুমি সংখ্যা রেখায় কিভাবে দেখাবা? এটা একটা সংখ্যা রেখা, দেখো এদিকে তীর চিহ্ন, এদিকে তীর চিহ্ন। কেন? রেখা মানে উভয় পক্ষে কি চিহ্ন থাকবে? উভয় দিকে তীর চিহ্ন থাকবে, অসীম। মাঝখানে 0 1 2, বেশি দূর যাচ্ছে না, -1 কি -2। তোমাকে বলছে 1 থেকে কি হবে? বড় হবে। এ পাশে নাকি এ পাশে? কোন পাশে 1 থেকে বড়? 1 থেকে বড় কোন? ডান পাশে। তাহলে আমি এ পাশে একটু কি করে দিব? কলম দিয়ে গাঢ় করে দিব। ক্লিয়ার? কিন্তু এখানে যে সার্কেলটা আমি দিছি, ছোট্ট একটা সার্কেল, এটাকে ভরাট করা যাবে না, এটাকে ভরাট করা যাবে না, এটাকে ভরাট করা যাবে না। কথা বুঝা গেছে? কিন্তু এটাকে ভরাট করবা কখন? যদি তোমার এখানে কি থাকতো? একটা ইকুয়াল থাকতো, মানে 1 সহ 1 এর চেয়ে কি বড়, 1 সহ 1 এর চেয়ে বড় যদি এরকম থাকে, তাহলে আমরা অবশ্যই এটাকে কি করে দিব? ভরাট করে দিব। আদারওয়াইজ ভরাট করব না। কথা ক্লিয়ার? বুঝছিস? এটাই হচ্ছে সংখ্যা রেখা। লিখো কুইক, যেদিকে মন চায় ওইটা লিখো। বুঝছো? এরপরে নেক্সট সবাই লিখছো না? লিখছো সবাই? কে লিখে নাই যে? কে? তাড়াতাড়ি লিখা, অলমোস্ট শেষ। আচ্ছা, আমি খুব মজা পাইছি, আমাদের সারা বাদ চলে আসছে। কে? অলমোস্ট, থ্যাংক ইউ, গুড। এবার স্যার দেখো, এখানে আমি 4 নাম্বারটা করাবো আর লাস্টে 8 নাম্বারটা করাবো। তোমাদেরকে একটা করতে দিব, সেটা হচ্ছে 7 নাম্বার। যারা পারবা 4 7 8 দ্রুত করে ফেলো, নতুবা আমার থেকে দেখো আমি 4 নাম্বারটা করাচ্ছি। এটা কি দিছে? জেড মনে হয় নাকি? জেড এ দিছে। বাহ, স্যার এখানে জেড আছে না? আমি এই যে হাফ অফ জেড যেটা আছে সেটাকে বাম পক্ষে নিয়ে আসি, মাইনাস কি হবে? হাফ অফ জেড লেস দেন ইকুয়াল কত হবে? 3।
স্যার জেড থেকে অর্ধেক জেড চলে গেলে আর কি থাকে, আর অর্ধেক জেড থাকে, হাফ অফ জেড বাকি থাকে, লেস দেন ইকুয়াল কত 3। বলো এবার কি করব, ওইদিকে ভাগ নিয়ে যাবে যে উভয় পক্ষকে হাফ দ্বারা ভাগ করবা, করা যাবে তো, করা যাবে, উভয় পক্ষকে হাফ দ্বারা ভাগ করবা, উভয় পক্ষকে তুমি যখন হাফ দ্বারা ভাগ করবা এদিকে হাফ হাফ কাটা যাবে, ওইদিকে তুমি মান পেয়ে যাবা। অথবা তুমি কি করতে পারো, উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করতে পারো। তুমি যদি উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করো 2 2 কাটা যাবে, 3 দুগুণে কত আসবে 6 আসবে। উভয় পক্ষকে হাফ দ্বারা ভাগ করলেও সেম আনসারটাই আসবে। আমি উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করছি, লেস দেন ইকুয়াল কত 6। উভয় পক্ষকে কত দ্বারা গুণ করে 2 দ্বারা গুণ করে। তাহলে নির্ণেয় সমাধান z লেস দেন ইকুয়াল 6। আর সমাধান সেট কি হবে, সমাধান সেট দেখি বলো, সমাধান সেট হবে x বিলংস টু কি z বিলংস টু রিয়েল নাম্বার, যেন z লেস দেন ইকুয়াল কত 6। ক্লিয়ার কিনা, সংখ্যা রেখাতে আশা করি দেখাতে পারবা। রোমন দেখাতে পারবি, রুমিনে সব পারে। জিরো, হ্যাঁ, -1 -2 1 2, কেমন? তাহলে এখানে z লেস দেন ইকুয়াল 6, 3 4 5 কত 6, তার মানে 6 এর চেয়ে ছোট বা 6 এর সমান। ছোট মানে কোন দিকে আসবে, এদিকে একটু কলম দিয়ে কি করে দিবা, গাঢ় করে দিবা, এবং যে সার্কেলটা আছে সেটা কি করে দিবা, ফিল আপ করে দিবা। যেহেতু ইকুয়াল বলছে, ইকুয়াল বললেই ফিল আপ করে দিতে হবে। সোজা আছে না এগুলা, তাহলে আর একটা করাই, বেশি করাবো না, বাকিগুলো বাড়ি কাজ করে আনবা। পারবি। আচ্ছা, এর মধ্যে কোনো পরীক্ষা দিছি তোমাদেরকে? হ্যাঁ, কোনো পরীক্ষা দিই নাই? একটু ওয়েট করো, পরীক্ষা যখন দিব তখন। স্যার লাস্ট ওয়ান কোনটা করাবো বলো, 7 নাকি 8? 8 কোনটা, কুইক বলো কোনটা? 8। এরাম তোরা এবার কি করলি, 8 এটা সবচেয়ে সোজা, আমি মনে করছি 7 দিবি। 8 এটা লসাগু নিলেই শেষ হয়ে যাবে, বা দিয়ে লিখো, লসাগু নাও। স্যার 3 4 5 এর লসাগু কত জানো? 60। কত? হ্যাঁ হই দিদি 60, 3 20 কত 60, 20x, 4 দিয়ে 7 কে ভাগ করলে 4 15 60, 15x, 5 12 60, 12x, 47 বাই কত 60, উপরে আসবে 47x বাই 60 গ্রেটার দেন 47 বাই 60। জাওয়াত বল আমি কি করব? 60 দিয়ে গুণ করবে। আচ্ছা 60 দিয়ে গুণ করলে আমার কত আসে? 47x গ্রেটার দেন কত 47। উভয় পক্ষকে কত দ্বারা গুণ করে, 7 দ্বারা। এবার শৈল্পিক বলো, এবার কি করব বলো? উভয় পক্ষকে 47 দিয়ে ভাগ করব। উভয় পক্ষ বলার মধ্যে স্ট্রেংথ নাই কেন, কনফিডেন্স নাই কেন? হ্যাঁ সেটাই তো। তাহলে x ইজ গ্রেটার দেন কত 1,
উভয় পক্ষকে যেটা জানো সে ব্যাপারে কনফিডেন্ট থাকতে হবে। উভয় পক্ষকে 47 দ্বারা কি করে ভাগ করে, তাহলে আমার এক্স এর মান বেরিয়ে গেছে। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। বাকি অঙ্কগুলো পারবা না, আশা তো করি পারবা। আমি কিন্তু খাতা চেক করব, সিলেবাসে থাকুক বা না থাকুক, একটু তো কষ্ট করা যায়। হ্যাঁ, নাটক নহরিস প্রতিদিন কি পরীক্ষা চলে জেড়ে? কখন তোমাদের পরীক্ষা শুরু হয়েছে যাওয়ারদের? বাপরে বাপ। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাসটা এখানে শেষ। হ্যাঁ, ধন্যবাদ স্যার।